কোরবানির ঈদ সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত ফেনী, পঞ্চগড় ও নরসিংদীর খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটা তাজাকরণ করায় এই অঞ্চলের পশুর চাহিদাও তুলনামূলক অনেক বেশি। তবে গোখাদ্যের বাড়তি দাম ও পার্শ্ববর্তী দেশ থেকে পশুর আমদানি বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত তারা। এদিকে খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। নরসিংদী, ফেনী ও পঞ্চগড় প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে ঘিরে নরসিংদীতে ৮,৮৪৯টি খামারে পশু মোটা তাজাকরণ করা হচ্ছে। পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। লাভের আশায় খামারিদের পাশাপাশি পারিবারিকভাবেও অনেকে পশু মোটা তাজা করছেন। তবে ক্ষতিকারক ওষুধ প্রয়োগ ছাড়াই কাঁচা ঘাস, খড়, ভুসি সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটা তাজা করা হচ্ছে এসব পশু। খামারিরা বলছেন, দেশে পর্যাপ্ত পশু থাকা সত্ত্বেও বাইরে থেকে আমদানি বন্ধ না হলে পশুপালনে আগ্রহ হারাবে মানুষ। 2 বেলা দোয়া আর গোসল, 3 বার গোসল দেই। 2 বেলা ঘর পরিষ্কার, 3 বেলা দৈনিক গরু গোসল দেওয়া হয়। ভুট্টা, দানাদার খাবার বা ভুসি এই সমস্ত অন্য কোনো খাবার খাওয়ায় না, ফিট এগুলো দেখিনি আমি। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা ৮৫,০৬০টি, প্রস্তুত রয়েছে ৯৫,০০০-এর বেশি। তাই পশু আমদানি বন্ধে সজাগ রয়েছে সরকার। আমরা আশা করছি আমাদের এই নরসিংদী জেলার যে সমস্ত গবাদি পশু লালন পালন করা হচ্ছে, এই সমস্ত গবাদি পশু দিয়ে আমাদের জেলার চাহিদা পূর্ণ হবে। ফেনীর ৫,০০০ খামারি ভালো দামের আশায় ৮৭,০০০ গবাদি পশু প্রস্তুত করেছেন। শেষ সময় চলছে সেগুলোর পরিচর্যা। ভারতীয় গরু আসা বন্ধ হলে ভালো দাম পাবার আশা তাদের। যদি বাইরে থেকে গরু আসে সেক্ষেত্রে এটা খামারিদের জন্য খুবই ক্ষতিকর, আমাদের বাংলাদেশের জন্য ক্ষতিকর। বিক্রি হলে তো ভালো লাগবে, খামারের গরু বিক্রি হবে, মালিকেরও লাভ হইব, আমাদেরও ভালো হইব। ক্রেতারা ছুটছেন বিভিন্ন খামারে। তারা বলছেন, গত বছরের তুলনায় দাম একটু বেশি। দাম আগের তুলনায় এবারে একটু বেশি আছে। এবছর কোরবানি ঈদে ফেনীতে চাহিদা রয়েছে ৮২,০০০ গরু, ছাগল সহ অন্যান্য গবাদি পশুর। তাদের এই উৎপাদিত পশু দিয়েই ফেনী জেলার মানুষ আগামী কোরবানিটা সম্পন্ন করতে পারবে। এদিকে প্রান্তিক খামারিরাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাই সীমান্ত পথে গরু আসা বন্ধে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটা একটা অবৈধ কাজ, তো আমরা এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। পঞ্চগড়ে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় খামারিরা। সনাতন পদ্ধতিতে গরুকে মোটা তাজাকরণ করতে ঘাস, খড়, খৈল, ভুসি, চিটাগুড় খাওয়ানো হচ্ছে। খামারিরা জানান, গোখাদ্যের দাম বেশি হয় এবার তাদের ব্যয় বেড়েছে। গরু মোটা তাজা করে এই ঘাস বা ভুট্টা দিয়ে এগুলা দেব, কোনো কেমিক্যাল আমরা মিশাই না। দেশি গরু ৩০-৩৫টা রাখছি, লালন পালন করতেছি। প্রতি বছরই কোরবানির ঈদের হাটে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করায় খামারি ও প্রান্তিক চাষিরা কাঙ্ক্ষিত দাম পাওয়া থেকে বঞ্চিত হন। শুধু গরুই ঢুকে না, গরুর সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে রোগ বালাই এই দেশে ঢুকে। প্রাণী সম্পদ বিভাগ জানায়, ঈদকে ঘিরে জেলায় ১.৫ লাখ গরু প্রস্তুত করা হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মী সহ আমরা সবাই সচেতনতামূলক কাজ করে যাচ্ছি। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।